ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুর পর অনেকের প্রশ্ন, কে হবেন পরবর্তী পোপ? পোপ বেছে নেওয়ার প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। পোপ নির্বাচন করে থাকেন কলেজ অব কার্ডিনালস। সিনিয়র ক্যাথলিক ধর্মযাজকদের সমন্বয়ে কলেজ অব কার্ডিনালস সংঘটি গঠিত। পোপ হতে যেসব যোগ্যতার প্রয়োজন তার মধ্যে অন্যতম শর্ত হল একজন প্রার্থীকে ব্যাপটাইজড হতে হবে এবং পুরুষ রোমান ক্যাথলিক হতে হবে। যদিও শতাব্দী ধরে কার্ডিনালরা তাদের মধ্য থেকে একচেটিয়াভাবে পোপ নির্বাচিত করে আসছেন। পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচিত হওয়ার মধ্যবর্তী সময়কে বলে সেডে ভ্যাকান্টে। লাতিন এই শব্দের অর্থ ফাঁকা আসন। এই সময়ের মধ্যে মৃত পোপের শেষকৃত্য এবং নতুন পোপের নির্বাচন করা হয়। এই সময় চার্চের পরিচালনার ভার থাকে কলেজ অব কার্ডিনালসের হাতে। কলেজ অব কার্ডিনালসই নতুন পোপ বেছে নেওয়ার জন্য কনক্লেভের আয়োজন করেন। এই কনক্লেভে উপস্থিত থাকেন কার্ডিনাল ইলেক্টরেরা। মৃত পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই কার্ডিনালরা এসে পৌঁছান ভ্যাটিকান সিটিতে। এ সময় তারা ভোটদানের মাধ্যমে পরবর্তী পোপকে নির্বাচিত করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে বিশ্বব্যাপী 240 জনেরও বেশি কার্ডিনাল রয়েছেন। তবে 80 বছরের কম বয়সী কার্ডিনালরা ভোট দিয়ে পোপ নির্বাচন করেন। বর্তমানে ভোট দেওয়ার যোগ্য আছেন 138 জন। কাউকে পোপ হতে কার্ডিনালদের 2/3 ভোট পেতে হবে। প্রয়োজনীয় ভোট পেলে নির্বাচিত কার্ডিনালকে পোপ হওয়ার জন্য আহ্বান জানানো হয়। তিনিই হন পরবর্তী পোপ। এরপর সিনিয়র কোনো কার্ডিনাল নতুন পোপের নাম ঘোষণা করেন। সাধারণত সবশেষ পোপের মৃত্যুর 2 বা 3 সপ্তাহ পর নতুন পোপ নির্বাচিত হয়ে থাকেন।